হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার এই চ্যানেলে ভিডিও আসছে 2 থেকে 3 দিন, কখনো কখনো হচ্ছে 4 দিন। সেটা হচ্ছে আমারই সমস্যার জন্য, কারণ আমি কোনো না কোনো কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়ছি আর সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আর তার সাথে মানুর এক্সামও চলছিল, তো আজকে থেকে ভাবছি ভিডিও দেবো। আজকে রান্না হচ্ছে একটা নতুন জিনিস, যেটা হচ্ছে বেসন দিয়ে বড়ি করেছি, বেসনের বড়া করে যেটা বলে। তো সেটা দিয়ে আজকে পটল আলু দিয়ে তরকারি হবে, আর এদিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, আর এদিকে ভাত আমার হয়ে গেছে, আর হবে চাটনি। তো এদিকে রান্না বসিয়েছি, চলো রান্নাটা সেরে নিই ঝটপট করে, আজকে প্রচুর তাড়া রয়েছে। প্রথমে করেছিলাম মানে বেসনের বড়া, পরে এবার আমি এক্সট্রা 2টো ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি, মানে খুবই অল্প লাগছিল। আর এতখানি তরকারির মধ্যে এগুলো অল্প হয়ে গেছিলো বলে আবার পরে এটা দিলাম। যে পরিমাণে গরম পড়েছে, পুরো মাথা নষ্ট হওয়ার উপায়, কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আর অমিতি আছে সেই সকালে, মানে ও যে পেঁয়াজের ব্যবসাটা করছে, তো সেটার জন্য ওকে সারাটা দিন ওই রৌদ্রের মধ্যে ঘুরে ঘুরে পেঁয়াজ কিনতে হচ্ছে, সেটাকে আবার রাত্রেবেলা গাড়ি লোড করতে হচ্ছে, প্রচুর খাটনি হয়ে যাচ্ছে। তো তার জন্য ও সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওটা করতেই ব্যস্ত। আর দুপুরবেলা একবার আসবে, এসে খেয়ে দিয়ে আবার চলে যাবে, এটাই করবে হয়তো। তো চলো আমি আমার কাজ করি, রান্নাবান্না সেরে নিই, পরে আসছি আবারও একটু বাদে। রেডি হয়েছি আর যাচ্ছি হচ্ছে ভোট দিতে। আজকে 13 তারিখ, আমাদের এখানে হচ্ছে ভোট, মানে রানাঘাট লোকসভাতে ভোট আজকে। তো এর জন্য রেডি হয়েছি, আর বেশি খাওয়া দাওয়া করবো, স্নান করে নিয়েছি। চলো যাওয়া যাক। আর বাড়ির পাশেই ভোট হচ্ছে, চলো তোমাকে দেখাচ্ছি। আর এদিকে ঈশিতাও যাবে আমাদের সাথে, কারণ ওর যে টিউশনতে যাবে সেটা আমরা যেখান দিয়ে যাব তার মানে ওর টিউশনের সামনে দিয়ে যাব, তার জন্য ভাবলাম ওকে নামিয়ে দিয়ে একেবারে চলে যাই। আর এই হচ্ছে আমাদের ভোট কেন্দ্র, যেখানে ভোট হয়েছিল। আর এটা আমাদের গ্রামের একটা আশ্রম স্কুল, যেটা ভীষণ সুন্দর একটা গার্ডেন, ভীষণ সুন্দর একটা মেনটেনেন্স। আর এখানে সবাই ফ্রিতে পড়াশোনা করতে পারে, যাদের সামর্থ্য একেবারেই কম তারা যদি বাচ্চাদের পড়াশোনা করাতে চায় এই আশ্রমে এসে ভর্তি করতে পারে। আর মেন কথা হচ্ছে অমিত কিন্তু এই আশ্রমেই পড়াশোনা করেছে, আর এটা আমাদের বাড়ির একদমই কাছে। যাই হোক, আমি ভোটটা ডান করলাম। আর ভোট কেন্দ্রে বেশি লোকও ছিল না, অনেক ফাঁকা ফাঁকা ছিল। আমি ভোটটা খুব তাড়াতাড়ি দিতে পেরেছিলাম। আর তারপরে বাড়িতে আসি, বাড়িতে আসার পর মেয়েকে নিয়ে আসি, ও গেছিলো পড়তে। তো আমি বেশ কিছু টাইম একটু খেয়ে শুয়েছিলাম, আর মেয়েটা খায়নি। ওকে আগে খাওয়াচ্ছি, আর ওর জন্য আমাকে পরে আবার করতে হয়েছে ডাল, কারণ আমি যে তরকারিটা বানিয়েছি তাতে আমি প্রচুর মানে ঝাল দিয়ে ফেলেছি, আর ও সেটা একেবারেই খেতে পাচ্ছে না। তার জন্য ওর জন্য আবার পরে আমি ডাল বসিয়েছি। তো সেটা দিয়ে অনেক গল্প শুনতে শুনতে খাওয়া হচ্ছে। আর ও ভীষণ মানে আধ্যাত্মিক যুগের গল্প পছন্দ করে। আবার যেতে হচ্ছে একটু ভ্যাকসিন নিতে, মানে আমি সুন্দরবনে ভ্যাকসিন নিয়েছিলাম, আর আজকের ডেট ছিল ভ্যাকসিন নেওয়ার, তো বেরিয়ে গেছি। আর এখন দুপুর, মানে প্রচুর রৌদ্র আজকে। তো চলো যাওয়া যাক, ভ্যাকসিনটা নিয়ে আসি। আর বগুলাতে দেবে আমাদের, তো যেতে আমার প্রায় 40 মিনিট সময় লেগে যাবে, তারপর ভ্যাকসিনেশন করাতে বাড়ি আসতে আমার সেই বিকাল। তো চলো পরে কথা বলছি, গরম হচ্ছে প্রচুর, পরে আসছি। কোথায় এখানে জমা দি ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশনটা অ্যাকচুয়ালি আমার হয়নি। আর সবাই যে দেখতে পাচ্ছ সবাই ফিরে আসছে। অ্যাকচুয়ালি বগুলা হসপিটালে না সবসময় এই স্লটটা অ্যাভেলেবেল থাকে না, তো অনেক সময় শেষ হয়ে যায়। আর আজকে আমি এসেছি অনেকটা দেরি করে, সেই জন্য আমি পেলাম না। যাই হোক, পরে একদিন বললো ওরা খবর রাখতে, সেই দিন আসতে হবে আমাকে। আজকে বহুদিন পর আমি এসেছি একটু মাঠে। আর মাঠে আসি না তার কারণ হচ্ছে কি, বিকালবেলা করে মাঠে এখন কেউ থাকে না। আগে 2-1 জন থাকতো, এখন আর থাকে না, কারণ পাট বড় হচ্ছে। আমাদের এই মাঠটাতে পুরো পাট হচ্ছে, এগুলো হচ্ছে তিল, বাট এইদিকে সব পাট হচ্ছে, সেই জন্য এখন আর কেউ আসে না। আর আমিও সেই জন্য ভয়ে আসি না, কারণ মাঠের মধ্যে প্রচুর শিয়াল রয়েছে। এবার একটা মানুষকে যদি 5টা-6টা শিয়াল একসাথে ধরে নেয়, তাহলে পরে সে তার পালানো মুশকিল আছে, সেই জন্য। যাই হোক, আজকে অনেক
আজকে অনেক দিন পর আমি এসেছি মাঠে, একটু বসবো। আর সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে, একটু বসবো, সন্ধ্যের দিকে যাব। বিকাল গড়িয়ে সন্ধে হয়েছে আর আমি বাড়িতে এসে রান্না শুরু করে দিয়েছি। রান্না বলতে একটু তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে দুপুরে অমিত ভাত খায়নি সেইভাবে, তো সেই জন্য সকাল সকাল ভাতটা বসিয়েছি। আর এদিকে হচ্ছে বাবা মায়ের জন্য চা করলাম। আর এই গরমে আমাদের তো চা খেতে একটু ইচ্ছে করে না, তবে ঈশিতা আর অমিতের জন্য বানিয়েছি আর মা বাবা। আর এদিকে সন্ধ্যাবেলা আর একটা জিনিস যেটা আমার অর্ডার করেছিলাম বলতে আমি কোনো মানে সুইগি বা জোম্যাটোতে নয়, একটা দাদা হচ্ছে বাজারে গেছিলো, অমিত বলেছিল বিরিয়ানি আনতে, তো তার জন্য দাদাটা এনে দিয়েছে। আর এটা ছিল আমাদের কৃষ্ণনগরের বেশ ভালো দোকানের বিরিয়ানি, আল আমিনা বিরিয়ানি। বাট বিরিয়ানিটা খোলার পরে যে দৃশ্য আমি দেখলাম, অ্যাকচুয়ালি মানে নামে কেটে গেছে, একেবারেই ভালো না। প্রথম কথা হলো বিরিয়ানির কোয়ান্টিটিটা তোমরা জাস্ট দেখবে, একদমই অল্প কোয়ান্টিটি, আর তার মধ্যে আলুটা একদমই পুরো পোড়া। আর আমার মেন যেটা সমস্যা ছিল ওইগুলো তো আমি ম্যানেজ করেই নিলাম, কিন্তু তারপর যেটা সমস্যা সেটা হচ্ছে যে মাটনের পিস ছিল, মাটনের ছোট্ট একটা পিস ওর মধ্যে থেকে গেছে। আর আমি তো মাটন খাই না, তো সেই জন্য ওটা দেখার পরেই আমার মানে কেমন একটা হলো। আর তারপরে আমি বিরিয়ানিটা মুখেও তুলিনি। আর এই যে দেখছো মাটনটা, আমি বারবার ওটা হাত দিয়ে দেখছিলাম যে ওটা মাটন নাকি চিকেন, বাট দেখলাম মাটন, কারণ একটা হাঁড়ির মধ্যে যেহেতু ওটাকে মেক করে ওরা। তো যাই হোক, আর বিরিয়ানির কোয়ান্টিটিটা একদমই কম ছিল। আল আমিনার বিরিয়ানি ছিল, যেটা আমি আগে অনেক মানে ভিডিওতে দেখিয়েছিলাম, তবে আজকের মানে বিরিয়ানিটা পুরো বাজে একেবারে। আর আলুটা দেখতে পাচ্ছ একদমই পুড়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর আমার এরকম সিম্পল ভিডিও, আমার সিম্পল লাইফস্টাইলে সিম্পল মানে যেসব কাজগুলো আমি করি সেগুলোই তুলে ধরি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো দেখো, সুস্থ দেখো, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবারও একটা ভালো কোনো ভিডিও নিয়ে। টাটা।